হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসটি হতে চলেছে ক্লাস সিক্সের জন্য। তো ক্লাস সিক্সের এর আগে আমি অনেকগুলো ভিডিও প্রোভাইড করে দিয়েছি, আপলোড করে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে আমি এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে সমস্ত ধরনের ক্লাস সিক্সের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও আমরা আলোচনা করব 8-এর দাগ থেকে 7-এর দাগ পর্যন্ত আমরা করে ফেলেছি। তো দেখো 8-এর দাগ থেকে আমরা আলোচনা করব। চলো, কি রয়েছে 8-এর দাগের এখানে? 8-এর 28, 36 আর 35, এটা কি করতে বলেছে? সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু করো। ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি, ভাগ পদ্ধতি করে গসাগুটা খুঁজতে হবে। তাহলে এখানে কোনটা, আচ্ছা এটা হচ্ছে 28, কোনটা বড় রয়েছে? 35টা বড়, 35টা লিখে দেব 35। এবারে কি করব? যেমন করে ভাগ করি সেরকম করে করব। এখানে কত? 28টাকে আমরা লিখে দেব, তাই তো? দেখছি 2 খাওয়ালে বেশি হয়ে যাচ্ছে, এখানে 35-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 খাইয়ে 28 করে দেব। 8 5-এ 13 হয়ে থাকে, 8 আর 5 এখানে 15 রয়েছে, তাহলে 7 7 14 যদি হয়, 7 7 14 যদি হয়, 14 রাখে 15, তাহলে এখানে 7 খাচ্ছে, তাহলে এখান থেকে 1 কমে যাচ্ছে, থাকছে 2, তাহলে 2 2 মিলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এটাকে একটু বাড়িয়ে দেব। তাহলে এখানে কি আছে? 28 রয়েছে, 28টাকে এখানে লিখে দিচ্ছি। এখানে 4 খাবো, 4 7 28 হয়ে থাকে, 4 7 28 কমপ্লিট এখানে আমার কাজ। তাহলে এখানে মাইনাস করলে এটা আসছে 0, বোঝা গেছে? তাহলে এইটাই আমাদের উত্তর, 7টা এসেছে। তাহলে লিখবো যে অতএব 28 ও 35 এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো কত? গসাগু কত আছে? এখানে 7 রয়েছে, 7 লিখে দিলাম। তাহলে এটাই আমাদের আনসার হয়ে গেল, বি দাগ। তাহলে বি দাগ 54 আছে আর 72 রয়েছে, 54 রয়েছে আর রয়েছে 72, তাই তো? তাহলে 54 কোনটা বেশি বড়, কোনটা বড় রয়েছে? 72টা লিখে দেবো, 72। এমনি করে আমরা সেই একইভাবে আমরা ছোটটাকে ধরে লিখে দেব। এবারে কি করব? যে এবারে আমরা যেমন করে ভাগ করি সেরকম করে করব। এখানে দেখছি 2 খাওয়ালে আমাদের সংখ্যাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 খাওয়াবো। এখানে 1 খাইয়ে কত হবে? 54 হয়ে যাবে। 8 আর 4 12 হয়ে থাকে, এটাকে 12 ধরবো আমরা। 2 থাকলে 12, 1 থাকলে 11, 3 থাকলে 13, 4 থাকলে 14, এরকমভাবে আমরা ধরবো। তাহলে এখানে 2 রয়েছে, এটাকে 12 ধরবো। তাহলে 4, 8 আর 4 12 হয়ে থেকে 8 লিখলাম এখানে। এখান থেকে 1 কেটে যাচ্ছে, 7 থেকে 1 কমে গেলে থাকে 6, 5 রেখে 6, এখানে 1 বসে যাচ্ছে। এবারে কি করব? আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, তাহলে 54 হয়ে যাচ্ছে এখানে। এবারে 18 কত 54 হয়ে থাকে? 3 18 54 হয়ে থাকে, 54টাকে আমরা বসিয়ে দিলাম, এখানে মাইনাস করলে 0 আসছে। তাহলে আমাদের উত্তর কোনটা আসছে? 18। অতএব লিখতে পারি 54 ও 72 এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো, গসাগুটা কত এসছে আমাদের? 18। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এবারে তারপরেরটাই কি বলেছে, তারপরেরটা তোমরা নিজেরা করবে। তো এটা বাড়ির হোমওয়ার্ক দিয়ে রইলো, ঠিক একইভাবে একই প্রসেসে এটা করতে হবে, ঠিক আছে? তো তারপরে কি রয়েছে আমাদের? ডি দাগ চলেছে। ডি দাগে কি বলেছে? 25 35 আর 45, 25 35 আর রয়েছে 45, তাই তো? তাহলে এখানে আমরা 25 কোনটা বড়, এটাকে আগে ছেড়ে দাও। এখানে মানে এটার আর এখন দরকার নেই, যখন লাগবে এটাকে আমরা চেয়ে নেব, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটোর মধ্যে এখন কাজ হবে কোনটা বড়। 35টা বড়, এখানে 35টা লিখে দিলাম। এবারে যেমন করেছিলাম আগে সেরকম করে করব। 25 দিয়ে 50 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 1 খাবো, 1 খাইয়ে এখানে হয়ে যাবে 25। এবারে কি করব? মাইনাস করলে এটাকে আসছে 0, এটা আসছে 1, তাহলে এখানেতে আমরা আরেকটু টেনে নেব, 25টাকে নিয়ে চলে আসবো এখানে। তাহলে এখানে কত খাবে? নিশ্চয়ই 2 খাবে, 3 খালে 30 হয়ে যেত, কিন্তু
আমাদেরকে 2 খাওয়াতে হলো, তাই তো? তাহলে এখানে আসবে কত? 5 আসবে এখানে। তাহলে এবারের কাজটা আমরা করব, এটাকে আনবো এবার। তাহলে কত আছে? 45 রয়েছে। তাহলে 45টাকে আমরা এধারে নিয়ে চলে এলাম। এবারে আমাদের যে এখানে যে উত্তরটা যে বেরিয়েছিল সেটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, 5 9 45 বসে গেল। এটা আমাদের 0 এলো, তাহলে মাইনাস করলে 0 আসে। তাহলে আমাদের উত্তর কোনটা? এই 5টি উত্তর লিখতে পারি। অতএব 35, 25, 35 ও 45 এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো কত? গসাগুটা আসছে আমাদের 5। এটাই আমাদের অ্যান্সার। এটাই কি বলেছে? 48 রয়েছে, তারপরে রয়েছে 72 রয়েছে, তারপরে রয়েছে 96, তাই তো? এখানে আগে এটাকে বাদ দাও এখন। তাই এই দুটোর মধ্যে আগে কাজ হবে, কোনটা বড়? 72 বড়, নিয়ে চলে এলাম। 48 রয়েছে, 48টা লিখে দিলাম। এবারে কি করব আমরা? এবারে 48 দুগুণে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হবে? 1 খেয়ে 48 হয়ে যাবে। 8 আর 4 12, 4 এখান থেকে 1 কমে গেলে কত থাকবে? এখান থেকে 1 যদি কমে যায় থাকছে 6। তাহলে 4, এখানে 2 বসাচ্ছি, এখানে 48। তাহলে এটাকে কি করে? 24 2 48 হয়ে থাকে, তাহলে লিখে দেবো 24 2 48। আমাদের এখানে কাজটা কমপ্লিট হয়ে গেল। এবারে কি আছে? এইটাকে আনবো। 96 রয়েছে, 96টাকে আনছি, এনে এখানে কত আছে? 24টা লিখে দিলাম। এবারে এখানে 4 খাবে, 4 24 96। আমাদের এখানে কাজ মিটে গেল। আমাদের উত্তর এলো কত? 24। তাহলে লিখতে পারি অতএব 48, 72 ও 96 এর ভাগ পদ্ধতিতে গসাগু হলো, গসাগুটা কত এসছে? 24 এসেছে। এটাই আমাদের অ্যান্সার। 9 বলেছে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজতে হবে। নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজবো। তাহলে 9টা করা যাক। এখানে 9টা প্রথমে কি বলেছে? মৌলিক উৎপাদকে ভেঙে নিতে হবে, তারপরে লসাগু, তাই তো? তাহলে 25 রয়েছে, 25 এর দাগের 25 রয়েছে, আর রয়েছে 80 রয়েছে, তাই তো? 80 রয়েছে। এবারে এটাকে ভেঙে নেব আমরা। 25 হলো, এখানে 25, এখানে 80, ভাঙবো। ভেঙে কত হচ্ছে দেখবো। 25 হয় এখানে, 25 5 5 25, 5 1 5, এখানে 5 × 5 × 1 আসছে। এবার এটা ইকুয়াল টু কি লিখবো? 80। তাহলে 80টাকে আমরা ভেঙে নেব। 2 4 80, 2 40 হয়ে যাচ্ছে এখানে। তাহলে 2 2 4, একটা শূন্য আছে এখানে। 2 5 10, এই 2 2 2 2 2 10 20 হয়ে থাকে। এবার এখানে কি হবে? 2 5 10 হয়ে থাকে, 5 1 5 হয়ে থাকে। লিখতে পারি 2 1 2 3 4, 4টে রয়েছে, 1 2 3 4। তাহলে এখানে কত আসছে? 5 আর 1 রয়েছে, 5 × 1। এবারে আমাদের কি বলেছে? সাধারণ লসাগু। এই লসাগু, এই সাটার মানে কি? যেটা হচ্ছে সাধারণ, সেটাই আমাদের লসাগু। তাহলে লসাগুর মধ্যে এই সাটার অর্থ হলো যেটার মধ্যে কমন রয়েছে। তাহলে এখানে কমন কোনটা রয়েছে? কোনটা মিল রয়েছে? 5 মিল রয়েছে নিশ্চয়ই, 5 মিল আছে এখানে। 1 মিল রয়েছে, 1 মিল রয়েছে, লিখতে পারি আমরা। তাহলে এখানটা করে লিখে দেব যে লিখব 25 ও 25, অতএব 25 ও 80 এর কি বলেছে? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু। তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু পেলাম। লসাগুটা কত পেয়েছি আমরা? লসাগু পেয়েছি, আমাদের কত এসেছে? লসাগু 5 × 1 এসেছে। তাহলে 5 × 1, তাহলে আমাদের কত আসছে? 5 এসে যাচ্ছে এখানেতে। কিন্তু
আচ্ছা, এখানটা একটু গন্ডগোল হয়ে গেল। তাহলে আমরা আগে কি করব, এটা লসাগুটা করে নেব। তাহলে লসাগু লসাগু ইকুয়াল টু লিখতে পারি কি, এখানে কি এসেছে, প্রথমে গোল দাগগুলো নেব, 1 × 5 রয়েছে, গুণিত এবার যেগুলো বাকি রয়েছে সেগুলো লিখব। তাহলে 5 আছে এখানে, 5টা লিখে দিলাম, তাই তো 5 রয়েছে, 5 লিখে দিলাম, গুণ এবারে কি রয়েছে, 2, 4টে 2 রয়েছে নাকি, 4টে 2, 1 2 3 4, 4টে 2 রয়েছে, আর কি রয়েছে, আর কিছু নেই। তাহলে 1 নেমে গেছে, 1 নেমে গেছে, এখানে 5 নেমে গেছে, 5 নেমে গেছে, 5টা নেমে গেছে, ঠিক আছে। এবারে কি করবো, এটাকে আমরা গুণ করে দেখে নেব কত আসছে। আচ্ছা, এখানটা একটু মুছতে হবে, কত আসবে আমাদের, এখানে উত্তরটা আসবে 5 × 1 = 5, তাহলে 5 × 5 = 25, 25 × 50, 50 × 100, 100 × 200, 200 × 400, তাহলে 400। তাহলে আমাদের লসাগু কত হলো, লসাগু পেলাম 400, এটাই আমাদের অ্যান্সার। বি 36 39, এটার লসাগু করবো আমরা। তাহলে ঠিক একইভাবে আমরা করে নেব, 36 লিখবো, এখানেও আমরা 39 লিখে নেব। তাহলে এখানে 36টাকে ভাঙবো, 36 ভাঙলে 2, 18 36 হয়ে থাকে, কারণ 2 1 2, এটাকে ভাগ করলে কত আসবে 36টাকে। যদি না এভাবে করা হয়, এই নামটা যদি না জানা হয়, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কত আছে, 6 রয়েছে, দেখতে পাচ্ছি যে এটা একটা জোড় সংখ্যা। তাহলে 2 4 6 8 এরকম কোনো যদি সংখ্যা থাকে তাহলে সেটাকে আগে 2 দিয়ে যাবে, 4 দিয়ে যেতে পারে, তাই তো। এখানে 2, এখানে দেখতে পাচ্ছি 6 রয়েছে, তাহলে এখানে কত হবে, 2 বসিয়েছি, তাহলে 2, এটাকে ভাগ করে দেখে নেবো, 2 1 2 হয়ে থেকে 1 16, তাহলে 2 8 16, 18 এসে গেছে এখানে। এবারে কি করব, এটাকেও ভাঙবো, 18, 2 9 18 হয়ে থাকে, 3 3 9 হয়ে থাকে, 3 1 3 হয়ে থাকে, লিখে দিলাম। এখানে লিখবো 2 × 2 × 3 × 3 × কত আছে, 1 রয়েছে, লিখে দিলাম। এবারে কি করবো, এটাকে 39 রয়েছে নাকি, 39, তাহলে 39টাকে পাশে করা যাক। আচ্ছা, এই দাগটাতে করি 39, 3 9 রয়েছে, এধারে 3 খাবে, 3 1 3, 3 1 3 হবে, এখানে 3 3 9 হয়ে যাবে, এখানে কত হবে, 13 হয়ে যাবে, এখানে 1। তাহলে আমরা এটা কি পেলাম, এটা পাচ্ছি 3 × 13 × 1 পাচ্ছি। কোনটার মধ্যে মিল রয়েছে, মিল রয়েছে, 1 মিল রয়েছে দেখতে পাচ্ছি, আর কি মিল রয়েছে, 3 মিল রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে লসাগু আমরা পেলাম, এখানে কত, যেগুলো গোল দাগ দিয়েছে সেগুলোকে আমরা আগে লিখে নেব। তাহলে এখানে কত পেয়েছি, 1 × 3 পেয়েছি, তারপরে কি আছে, 2 রয়েছে, 2 × 2, 2 × 2 হয়ে গেছে, 3 আছে, গুণ 3, এবারে 13 রয়েছে, 13 লিখে দিলাম এখানে। আমরা দেখবো যে এটা কত আসছে, আর 3 রয়েছে, 3 1 3, 3 2 6, 6 6 6 দিয়ে 12, 12 3 36, 36 আর 13 কত হয়, 36 আর 13 গুণ করলে আসবে 3 6 18, 8 হাতে রয়েছে 1, হাতে 1 রয়েছে, 3 3 9, 6 কে 6, 9 6, তাহলে কত হচ্ছে, 9 6 6 6 12 13 14 15, 15 আর হয়ে যাচ্ছে 16, 16 6 হাতে রয়েছে 1, তাহলে 2 3 1 3 আর 1 4, 4 6 4 6 8, এটা আমাদের লসাগু এসছে। এরকম আমি গুণ শর্ট ট্রিক্সে করিয়েছি, যদি না দেখে থাকো আমাদের প্লে লিস্টে চলে যাবে, আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা খুঁজবে, সেখানে পেয়ে যাবে। তো চলো, এটা লিখে দিতে হবে, সম্পূর্ণ করতে হবে এটাকে। লিখতে পারি যে 35, অতএব 35 36, অতএব 36 ও 39 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম। আচ্ছা, কি পেলাম, লসাগু পেলাম, লিখতে হবে লসাগু পেলাম, লসাগু পেলাম কত পেলাম আমরা লসাগুটা, এখানে 468 পেয়েছি, তাহলে লিখতে পারি 468, এটাই আমাদের অ্যান্সার। সিএরটা রয়েছে 32 এবং 56, ঠিক একইভাবে আমরা যে প্রসেসে করেছি সেই প্রসেসই ঠিক একইভাবে আমরা করব। তাহলে এটা বাড়ির হোমওয়ার্ক দেওয়া রইলো, অবশ্যই করবে। তো চলো, তারপরেরটা কি রয়েছে, ডি এরটা করি আমরা। তাহলে 36 48 এবং 72, 36
48 ও 72 রয়েছে। এটাকেও ঠিক একইভাবে ভেঙে নেব। 36 ইকুয়াল টু কত পাবো? 48 ইকুয়াল টু কত পাবো? 72 ইকুয়াল টু কত পাবো? দেখে নিই। 36 36 তাহলে 2 18 36 2 9 18 2 তাহলে 3 খাচ্ছে, এখানে 3 3 9 হয়ে থাকে। তাহলে এখানে 3 1 3 হয়ে থাকে। যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটাকে আবার দেখার চেষ্টা করো। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণ 1 রয়েছে, একটা লিখে দিলাম। এবার এক কত আছে? 48 রয়েছে, তাহলে 48 লিখবো। 48টাকে 2 দিয়ে যাবে, কারণ এখানে 8 রয়েছে। আমি কি বলেছি? 0 2 4 6 8 এরকম যদি সংখ্যা থাকে সেটাকে প্রথমে 2 দিয়ে যাবে, বা 4 দিয়েও যেতে পারে। ঠিক আছে, 8 দিয়েও যেতে পারে, এই সমস্ত সংখ্যাগুলোকেই যেতে পারে। তাহলে 2 তাহলে 2 4 2 2 4 হয়ে থাকে, 2 4 8 হয়ে থাকে, লিখে দিলাম। 2 1 2 হয়ে থাকে, 2 2 4 হয়ে থাকে, লিখে দিলাম। 2 6 12 হয়ে থাকে, লিখে দিলাম। এবারে কি হবে? 2 3 6 হয়ে থাকে, লিখে দিলাম। 3 1 3 এইখানে এবারে পেলাম আমরা কত? 1 2 3 4 চারটে 2 1 2 3 4 চারটে 2 আর 3 আর 1 পেয়েছি, তাই তো? 3 আর 1 পেয়েছি। এবারে কত আছে আমাদের? 72 রয়েছে। 72 ভাঙবো, 2 দিয়ে যাবে, 2 6 12, তাহলে 2 3 6 হয়ে থাকে, 2 3 6, তাহলে এখানে 1 2 6 12 36 হয়ে থাকে। তাহলে 2 একইভাবে এটা যা আছে সেটা লিখতে পারি আমরা, তাই তো? এখানে কত পেয়েছি? 2, তাহলে 2 গুণ 2, তাহলে পেয়েছি এটাকে আমরা। এটা বাকিটা আর করছি না আমি এখানে, এবারে পুরোটাকে এখানে নিয়ে চলে আসবো আমি। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 রয়েছে, লিখে দিলাম। 3 রয়েছে, লিখে দিলাম এখানে। তাহলে 2 এর দুটো 2 চলে এলো, আর এখানে আমি এটা লিখিনি বলে এখান থেকে আমি এটাকে ধরে নিয়ে চলে এলাম। তাহলে 2 2 3 3 রয়েছে, লিখে দিলাম। এবারে কি করব? এটার মধ্যে কোনটা সাধারণ বলেছে, তাহলে মিল রয়েছে কোনটা দেখে নিচ্ছি। 2 মিল আছে। আর কি মিল রয়েছে এখানে? আর মিল রয়েছে, 3 মিল রয়েছে, তাই তো? এখানে আর কি মিল রয়েছে? আচ্ছা, 3 মিল রয়েছে, 3টা পেয়েছি আমরা। আর কি পেয়েছি? 1 মিল রয়েছে, 1, তাহলে 1 মিল আছে। তাহলে লিখতে পারি অতএব ল সা গু হলো, তাহলে লসাগুটা কত পাচ্ছি আমরা? যদি বলতো আচ্ছা ঠিক আছে, এবারে লসাগুটা বের করব। লসাগু যেগুলো আমরা গোল দাগ দিয়েছি সেগুলোকে আমরা আগে লিখে নেব। 1 রয়েছে, লিখে দিলাম। 2 রয়েছে, লিখে দিলাম। 3 রয়েছে, লিখলাম। এবারে কি কি বাকি আছে? 2 বাকি আছে, লিখবো। 3 বাকি আছে, লিখবো। এখানটা একটু মুছতে হবে। 3 বাকি আছে, লিখা হয়ে গেল। ওকে, 2 বাকি আছে, লিখলাম। 2 বাকি আছে, লিখলাম। 2 বাকি আছে, লিখলাম। 3 বাকি আছে, লিখলাম। 2 বাকি আছে, লিখলাম। 2 বাকি আছে, লিখলাম। এবারে এখানে আর একটু করে দিই, তাহলে এখানটায় আচ্ছা কি করব? এখানটাকে মুছতে হবে। তাহলে 2 বাকি আছে, লিখে দেওয়া হয়ে গেছে। এবারে এই 2টা বাকি আছে, এই উপরটাতে লিখে দিচ্ছি আমি, গুণ 2। তাহলে এবারে কি বাকি আছে? 3 বাকি আছে, গুণ 3। ঠিক আছে, এবারে এটাকে টোটালটাকে গুণ করব আমরা। টোটালটাকে গুণ করলে কত হয়? 2 1 2 6, 2 3 6, 6 2 12, 12 3 36, 36 2 72, 72 আর 2 কত হচ্ছে? আচ্ছা 72 আমরা লিখলাম। 72 আর 2 পেলাম। 2 2 4, 4 আর 3 12, 12, 12 দিয়ে 24, 24 দিয়ে কত? 48। এটাকে গুণ করে নেব, তাহলে কত হচ্ছে? 8 2 16 6, 8 2 16 6 আসছে এখানে। 16 6 হাতে আছে কত? 1 রয়েছে। এবারে কি করবো? কোণে গুণ করে যোগ করে দেবো। তাহলে 8 আর 7, 7 8 56, 4 দিয়ে 8, 56 আর 8 যোগ করে দাও। যোগ করলে 6 6 12, 13 14, 4 হাতে আছে 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6। তাহলে এখানে কত আছে? 64। এবারে 64 আর এখানে কত আছে? 1 রয়েছে। 65 5 হাতে কত আছে? হাতে আছে 6।
চার চার সাতটা আঠাশ, আঠাশ আর ছয় কত লিখতে পারি আমরা? ছয় ছয় 12, 13 14, মানে এখানে আসছে 34, তাহলে এখানে লিখবো 34। এখানে আমাদের উত্তরটা কত আসছে? 3 4 5 আর 6 আসছে, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো যে উত্তরটা এখানে লিখে দেব। এখানটাকে আমাদেরকে মুছতে হবে আগে। তাহলে অতএব 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 36, 36 আর কি রয়েছে এখানে? 48, 72 এর এর যে লসাগুটা পেলাম, লসাগু কত হলো আমাদের? 3456। এটাই আমাদের অ্যান্সার। এবারটা এবারটা বললাম যে এখানে কত আছে? 32 রয়েছে, কি আছে? 40 আর 84 রয়েছে, তাই তো? 40 ও 84, এটাকে করবো 32, তাহলে 32 লিখলাম। এখানে এখানে কত আছে? 40 লিখে দিলাম। এখানে কত আছে? 84, এটাকে লিখলাম। এবার এখানেতে আমরা ক্যালকুলেশন করে দেখবো। 32 ভেঙে দাও, 2 2 আছে, তাহলে 2 একে 2 হয়ে থাকে, 12 2 6 12 হয়ে থাকে, এখানে 2 8 16 হয়ে থাকে, 2 4 8 হয়ে থাকে, 2 2 4 হয়ে থাকে, 2 1 2 হয়ে থাকে। লিখবো কি? 2 1 2 3 4 5, 5টা 2, 1 2 3 4 5, গুণ 1 রয়েছে, লিখে দিলাম। এবারে কত লিখবো? আমরা লিখবো 40। 40 2 2 দিয়ে 4 হয়ে থাকে, একটা 0, 2 10 20 হয়ে থাকে, 2 5 10 হয়ে থাকে, 5 1 5 হয়ে থাকে, 1 2 3, 1 2 3 গুণ 5 গুণ 1, ঠিক আছে। এবারে আমরা কত করব? 48টাকে, তাহলে এখানে 48 লিখতে পারি। 84, 84টাকে করব 2 দিয়ে, 2 4 8, 2 দিয়ে 4 42, 2 2 4, 2 1 2, 2 এখানে 3 খাবে, তাহলে 3 3 7 21 হয়ে থাকে, 7 1 হয়ে থাকে, তাই তো? এবারে লিখতে পারি এখানে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 1, তাহলে লসাগু কত হচ্ছে? এখানে লসাগু কত পেলাম? কমন রয়েছে কি? 2 কমন আছে, 2 কমন আছে। এখানে কি কমন আছে? আর রয়েছে কি কমন? আর 1 কমন রয়েছে, যেটাকে আমরা গোল দাগ দিলাম, সেটাকে আগে লিখে নেব 2। তাহলে এখানে কত বাকি আছে? কি কি বাকি রয়েছে? 2 আছে, 2 বাকি রয়েছে নিশ্চয়ই, তাহলে এখানে 2টা বসে গেল, 2 বসে গেল, ঠিক আছে? 2 বসে গেল, 2 বসে গেল, 2 বসে গেল, 2 বসে গেল, 2, আচ্ছা 2 আছে, আর 5 রয়েছে, 5, তাহলে 5 বসে গেল, 2 বসে গেল, 3 বসে গেল, আচ্ছা এখানে এবারে কি আছে? 7 বসে গেল। এবারে আর কিছু নেই, তাহলে এটাকে টোটালটাকে আমরা গুণ করে দেখে নেবো কত পাচ্ছি আমরা। 2 1 2 2 4, তাহলে 4 হলে 2 2 4 হলে 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 কত হচ্ছে? 32 2 64, 32 আর 2 32 2 কত? 64, 64, তাহলে 64, এখানে 64 পেলাম। আর এটাকে 2 5 10, 10 2 20, 20 20, আর এখানে কত হচ্ছে? 20, 60 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 60 হয়ে থাকে। এবারে কি করব? 6 4 কত হয়? 4 6 24, 4 হাতে রয়েছে কত? 2 রয়েছে, 6 6 36, 37 38, 38 লিখে দিলাম। একটা 0 রয়েছে, শূন্যটাকে বসিয়ে দিলাম। আমাদের উত্তর এখানে কত এলো? এখানে উত্তর এলো, আচ্ছা এখানটাকে একটু মুছে দিতে হবে, এখানে পুরোটা মুছে দিচ্ছি, এটা আমাদের আর এখন দরকার নেই। তাহলে উত্তর কত হলো আমাদের? 3 8 4 0, তাই তো? তাহলে এটি এটি হলো লসাগু, এটি হলো 32 32 40 ও 84 এর লসাগু। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, লিখতে পারি, তাই তো? তো তারপরে কি রয়েছে? তারপরে আর কিছু নেই, তো ইয়েরটা তো আমাদের হোমওয়ার্ক দিয়ে রইলো, তো সেটাকে তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে? ঠিক একই প্রসেসে আমরা
তোমরা করার চেষ্টা করবে এরকম করে করা। আমি ভেরি সিম্পলভাবে এটাকে করে দিয়েছি। তো তারপর 10-এরটা যাব। 10-এর কি বলেছে এখানে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক। তাহলে মৌলিক কোনগুলো আমরা জানি, মৌলিক হলো যে সমস্ত সংখ্যার উৎপাদক করলে, ভাগ করলে শুধুমাত্র এক দ্বারাই যাচ্ছে এবং সেই সংখ্যাটা দ্বারাই যাচ্ছে, সেটাকে আমরা মৌলিক উৎপাদক বলবো। যেমন কি ধরতে পারি, যেমন রয়েছে 3, এটাকে কি আমরা ভাঙতে পারবো না, এটাকে সেই এক সংখ্যায় দিয়ে যাচ্ছে, 1 3 একে 3 হয়ে থাকে, তাহলে এটাকে আমরা ভাঙতে পারবো না। ঠিক এরকম ভাবে আমরা পর অঙ্কগুলোকে করার চেষ্টা করব। এ রয়েছে 47 23, এটাকে ভাঙবো, 47 কে ভাঙা যাচ্ছে নাকি দেখবো, যাচ্ছে না, 47 1 হয়ে যাচ্ছে। এবারে 23 রয়েছে, এটাকে 23টাকে ভাঙা যাচ্ছে না, তাহলে লিখতে পারি অতএব 47 ও 23 মৌলিক, আচ্ছা পরস্পর মৌলিক। বি করে যাক, রয়েছে 25 আর 9 রয়েছে 25 এবং 9 রয়েছে, 25টাকে ভাঙবো, 5 5 25 হয়ে থাকে, লিখে দিলাম, 5 একে 5 হয়ে থাকে, লিখে দিলাম। 9টাকে ভাঙবো, 3 3 9 হয়ে থাকে, 3 একে 3 হয়ে থাকে, দেখছি যে এইগুলোকে যাচ্ছে, তাহলে এটা কি মৌলিক সংখ্যা। যেগুলোকে যাচ্ছে সেটা হচ্ছে, অতএব লিখবো 25 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা নয়, লিখতে পারি। তারপরেরটা, আচ্ছা সিএরটা কি বলেছে, সিএরটা করা যাক। 49 রয়েছে আর কি রয়েছে 35, 49 আর 35 ভাঙবো, 49 7 7 49 হয়ে থেকে, লিখে দিলাম, 7 7 49, 7 আছে, 7 একে 7 হয়ে থেকে, লিখতেই পারি। এখানে 35 রয়েছে, 5 7 35 হয়ে থেকে, 5 7 35 হয়ে থেকে, 7 একে 7 হয়ে থেকে, তাহলে এগুলোকে দেখতে যাচ্ছে, ভাঙা যাচ্ছে, তাহলে এটা কি যৌগিক সংখ্যা, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। অতএব লিখতে পারি এটা কি 49 ও 35 পরস্পর